আমি এখন দাঁড়িয়ে আছি বেলতলী সুলেমান শাহ ল্যাংটা মাজারে। বেলতলি সোলেমান ল্যাংটা দোহাই ল্যাংটা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন উইথ ইয়াসিন, সাথে আছি আমি ইয়াসিন। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট অ্যামেজিং, একদম মেঘাচ্ছন্ন আর কুল। তো আর দেরি না করে মতলব ব্রিজ থেকে একটা বাইক রিজার্ভ করে আমরা সোজা রওনা দিলাম এক ঐতিহাসিক আর মিস্টিক প্লেসের দিকে, বেলতলী সুলেমান ল্যাংটার মাজার। লেটস গো। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। চারপাশের ভাইবটা কিন্তু বেশ ইউনিক। আপনারা অনেকেই হয়তো জানেন, চাঁদপুরে মতলবের এই সুলেমান ল্যাংটার মাজার পুরো দেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পিরিচুয়াল প্লেসেস। বিশেষ করে প্রতি বছর চৈত্র মাসে এখানে যে বার্ষিক উরুস শরীফ হয়, সেটা দেখার মতো। লাখ লাখ ভক্ত আর আশিকানদের ভিড়ে পুরো এলাকা যেন এক অন্যরকম উৎসবের রূপ নেয়। এবার আসা যাক একটু ইতিহাসে। হযরত শাহ সুলেমান ল্যাংটা ছিলেন একজন পীর ও আধ্যাত্মিক সাধক। লোকমুখে প্রচলিত আছে উনি কোনো সাধারণ পোশাকে থাকতেন না, অলওয়েজ ল্যাংটা বা বিবস্ত্র থাকতেন বলে ওনাকে ল্যাংটা বাবা বলা হতো। ওনার অলৌকিক ক্ষমতা আর সিম্পল লাইফস্টাইলের কারণে মানুষ ওনাকে ভীষণ রেসপেক্ট করত। 1918 সালে ওনার ইন্তেকালের পর এই বেলতলীতেই ওনাকে দাফন করা হয়, যা আজ এই বিশাল মাজার শরীফ নামে পরিচিত। মেঘলা দিনে এইরকম একটা ট্রিপ আসলে একটা গ্রেট এক্সপিরিয়েন্স ছিল। আপনি যদি ট্রাভেল করতে ভালোবাসেন আর হিস্টোরিক্যাল বা স্পিরিচুয়াল প্লেস এক্সপ্লোর করতে চান, তাহলে এই জায়গাটা ডেফিনেটলি মিস করবেন না। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।